কাল আনন্দবাজার পত্রিকায় খবরটা প্রকাশ হয়েছিল। জেলাটার নাম উত্তর 24 পরগনা, থানার নাম হচ্ছে বাগদা থানা, নদিয়ার ওই কল্যাণীর আশেপাশে। বাড়ির দুটো বউ, মানে যা বোঝেন তো, দুই ভাইয়ের বউ, দুটো বউ তার ড্রাইভারের সঙ্গে ভালোবাসতো। দুজন বউ একটা ছেলেকে ভালোবাসতো। নাউজুবিল্লাহ বলবেন না? দুটো, এক বাড়ির দুই বউ, দুই ভাইয়ের দুই বউ একটা ছেলেকে ভালোবেসেছে। এটা হাসির কথা বলছি না, আমাদের সমাজটা কোন পথে চিন্তা করুন। এবং সেটা মুসলমানের ছেলে। হ্যাঁ, মেয়ে দুটি মুসলমান, ছেলেটাও মুসলমান। বাড়ির দুটো বৌমা একটা ছেলেকে ভালোবেসেছে, প্রেম করেছে। এবং ওই ছেলেটার সঙ্গে বাড়ির দুটো বউ পালানোর জন্য অনেক দিন চেষ্টা করছিল। শাশুড়ি আছে, ননদ আছে, আরো সব মেয়েরা আছে। তাদের খাবারের সঙ্গে বিষ মাখিয়ে, ঘুমের ওষুধ মাখিয়ে দিয়ে শাশুড়ি বেহুশ, বাড়ির মেয়েরা বেহুশ। ওই সুযোগে বাড়ির দুটো বউ একটা ছেলের সঙ্গে আউট। আপনি তো বলছেন নাউজুবিল্লাহ, কিন্তু যে নিয়ে চলে গেছে তারা কি বলছে? নাউজুবিল্লাহ বলবে না সুবহানাল্লাহ বলবে? হ্যাঁ, এবারে বিসমিল্লাহ। দেখেছেন, ধরে ফেলে দিয়েছে। আল্লাহর নবী 1400 বৎসর আগে বলে গেছে, কিয়ামতের পূর্বে সবচাইতে যে পাপটা বেশি বাড়বে সেটা হচ্ছে জিনা, ব্যভিচার, মানুষ হালাল করে নেবে। আগে ইয়াং মেয়েরা পালিয়ে যেত, এখন যত বাড়ির বউ কম বেশি ফোনে মোটামুটি দুই একজনের সঙ্গে, বেশিরভাগ ভালো, কিন্তু এরকম প্রায় পাড়ায় কেস আছে। স্বামী আছে, আবার অনলাইনে চলছে। নাউজুবিল্লাহি মিন যালিক, নাউজুবিল্লাহ। এটা আমি কেন বললাম? একটা বাড়ির দুটো বউ একটা ছেলের সঙ্গে পালিয়ে যাচ্ছে। স্বামী থানায় অভিযোগ করলে পুলিশ এনে খুঁজে দিয়ে সেই বাড়ির বউটাকে স্বামীর হাতে তুলে দিচ্ছে। বলুন, যে স্বামী ভালোবেসেছে, তাদের কোলের কাছে রেখেছে, খাইয়েছে, পোশাক কিনে দিয়েছে, এই স্বামীর ভিতরে এমন কি ছিল না যে দুটো বউ একটা ছেলের সঙ্গে পালাতে হচ্ছে? ভালোবাসা দেখছেন কার বলে? তার মানে এই স্বামীর ভালোবাসার কাছে স্ত্রীর ভালোবাসাটা ছিল স্বার্থের ভালোবাসা। এবার আল্লাহর দিকে তাকান। আমার আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, মায়ের পেট থেকে দুনিয়ায় এনেছেন, অক্সিজেন দিয়েছেন, সূর্য দিয়েছেন, চাঁদ দিয়েছেন, কোরআন দিয়েছেন, ইসলাম দিয়েছেন, দিন দিয়েছেন, এবং সর্বোপরি ভারতবর্ষের মতো সুন্দর একটা স্বাধীন রাষ্ট্রে আল্লাহ আমাদেরকে থাকার ব্যবস্থা করে দিয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ। আমরা নবী পেয়েছি, আমরা আলেম ওলামা পেয়েছি, আল্লাহ ওয়ালা পেয়েছি, কোরআন পেয়েছি, মসজিদ পেয়েছি, মাদ্রাসা পেয়েছি, আর সর্বোপরি আজকের কোরআনের একটা সুন্দর মজলিস, নবীর সুন্নত, একটা নবীর একটা আদর্শ জীবনীর আলোচনার মজলিস আমরা এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ। সেই নবীর উপরে দরুদ ও সালাম পাঠ করছি, যে নবীর উপরে স্বয়ং আল্লাহ দরুদ পড়েন। একবার জোরে হবে না? আল্লাহ দরুদ পড়ে কি কথা বলছেন? আমার কথা না। 22 নম্বর পারা, 5 নম্বর পৃষ্ঠা, 5 নম্বর লাইন, 56 নম্বর আয়াত, সূরার নাম আহজাব। আচ্ছা বাবা, এই যে একটু কেটে কেটে বলছি, অসুবিধা হচ্ছে না তো? হ্যাঁ, টানের জায়গায় টান হবে। একবার খাবার শুরুতে যদি ডাল দিয়ে দেয়, টান মেরে দেয়, ঝোল দিয়ে তো খেতেই পারবে না। আর আমাদের সাধারণ বাঙালিদের একটা অভ্যাস আছে, হুজুর কি এনেছে সেই 24 থেকে ধরে টাকা পয়সা দিয়ে, গলা নাই, টান নাই, কিচ্ছু নাই। আরে ভাই, তুমি 2 ঘন্টা কি শুনলে একটা তো বাড়িতে গিয়ে মনে রাখতে হবে। কি ভাই শুনছেন আপনারা? একবার বলে ধরলো আর ক্যা বলে ছেড়ে দিল, কিছুই মনে থাকলো না। আল্লাহর নবীর উপরে আল্লাহ স্বয়ং নিজেই দরুদ পড়েন। জোরে বলুন সুবহানাল্লাহ। ফ্যানটা এবার হালকা করে চালাতে হবে, আর এই মুখটা একটু হালকা ঘুরিয়ে দেবেন। পুরো ডাইরেক্ট হাওয়া লাগলে আমার একটু গলার সমস্যা হয়ে যাবে। আয়াতটা কোথায় আছে? সূরা আহজাব 22 নম্বর আয়াত। কত বল? সূরা আহজাবের 56 নম্বর আয়াত। কি বলছে আল্লাহ? দরুদের কথা বলছিলাম, তাই তো বাবা? আরে আমার মতো আপনার মতো পাগল ছাগল যদি নবীর উপরে দরুদ নাও পড়ে, আল্লাহ নবীর ক্ষতি আছে নাকি? কি বলছেন? যে যত বেশি নবীর উপরে দরুদ পড়বে, সে রসুলের তত বেশি পেয়ারা হবে। বলুন সুবহানাল্লাহ। এবার দলিল কোরআন থেকে নিয়ে নিন যে আল্লাহ তার রসুলের উপরে দরুদ পড়েন। 22 পারা 5 নম্বর পৃষ্ঠা, সূরা আহজাবের 56 নম্বর আয়াত। যাদের মোবাইল ফোন আছে, যদি কোরআন শরীফ থাকে, যে কোনো মুহূর্তে আপনি দেখে নিতে পারেন। আল্লাহ কি বলছেন?
ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা বাঁকুড়ার লালপুরের মুসলমান, হুগলি জেলা, আচ্ছা, হুগলির গোঘাটের মুসলমান সারা জীবন বক্তা বলে গেছে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। বক্তা যখন তাসলিমা বলে ছেড়ে দিয়েছে, শ্রোতা সকলে আল্লাহুম্মা সাল্লি আলা বলে দরুদ শরীফ পড়তে শুরু করেছে। বক্তা কি বলেছে আয়াতটা বাংলায় শুনুন। ইন্নাল্লাহা নিশ্চয়ই আল্লাহ, ওয়া মালাইকাতাহু আল্লাহর সমস্ত ফেরেশতা, চারটে ফেরেশতা নাকি? এই যে আচ্ছা, আল্লাহর কটা ফেরেশতা আছে মোটামুটি আপনার 3 লাখ হবে, 40 লাখ বলছেন না কেন? 1 কোটি ফেরেশতা গুণে শেষ করা যায়? দুনিয়ায় যে জায়গায় কাবা শরীফ আছে, আল্লাহর আরশের নিচে ওই জায়গায় বাইতুল মামুর আছে। সুবহানাল্লাহ বলুন। দুনিয়ায় ঠিক যে জায়গায় কাবা শরীফ আছে, ঠিক ওই জায়গায় আসমানেতে বাইতুল মামুর আছে। ওই বাইতুল মামুরটা হলো ফেরেশতাদের জন্য স্পেশাল ইবাদতের জায়গা। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এবার আল্লাহর ফেরেশতার সংখ্যা কত? না আছে কোরআনে, না আছে হাদিসে, তবে একটা বর্ণনা আছে। আল্লাহর আরশের কাবা শরীফের ঠিক উপরে সাতবক আসমানের নিচে ফেরেশতাদের জন্য স্পেশাল ঘর আছে, নাম হলো বাইতুল মামুর। ওই ঘরটায় একসঙ্গে 70,000 ফেরেশতা ইবাদত করতে পারে। 70,000 ফেরেশতা ইবাদত করে, আর ওই 70,000 ফেরেশতা বার হয়ে গেলে আবার 70,000 ফেরেশতা প্রবেশ করে। প্রতি সেকেন্ডে প্রতি মুহূর্তে ইবাদত হয়, তবে একবার বার হয়ে গেলে ওই ফেরেশতা আরো কখনো চান্স পায় না। জোরে হবে না? ফেরেশতার সংখ্যা কত? খালি বলছে পৃথিবীতে 600 কোটি মানুষ, একাতে একটা ওকাতে একটা, তো ফেরেশতা কই? পাগলা, ঘুঘু দেখেছো? ঘুঘুর ফাঁদ দেখো নি তুমি, ফেরেশতা দেখবে? কত কোটি ফেরেশতা আছে কে জানেন? আল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ কি বলছেন? ইন্নাল্লাহা নিশ্চয়ই আল্লাহ, ওয়া মালাইকাতাহু আল্লাহর সমস্ত ফেরেশতারা, ইউসাল্লুনা আলান নবী বিশ্ব নবীর উপরে দরুদ পড়ে। জোরে হবে না? এখান থেকে একটা কথা শুনে নিন। প্রথমে আল্লাহ দরুদ, তারপরে ফেরেশতারা দরুদ পড়ে, তাই তো বললাম নাকি? এবার আমরা যখন দরুদ পড়ি কি বলি? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আবার কেউ বলি আল্লাহুম্মা, নামাজের দরুদটা, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা একটা দরুদ। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, এটাও একটা দরুদ। এবার আল্লাহ তাআলা কোন দরুদটা পড়েন বলুন? প্রশ্ন হতে পারে না? আল্লাহ বলছে তো আমি দরুদ পড়ি, তো আমরা যেরকম আল্লাহুম্মা সাল্লি আলা বললাম, তা আল্লাহ কোন দরুদটা পড়ে? বক্তব্যটা শুনেছেন সারা জীবন, বক্তারা বলে গেছে আল্লাহ দরুদ পড়ে, ফেরেশতারা দরুদ পড়ে, হে মোমেন তুমিও দরুদ পড়ো। ওই বক্তাকে জিজ্ঞাসা করেননি তো, হুজুর আল্লাহ যখন দরুদ পড়ে কোন দরুদটা পড়ে গো? আসলে আমাদের সমস্যা কি জানেন? হুজুর যা বলবে সুবহানাল্লাহ,
একবারও জানতে চাইলাম না যে দলিল প্রমাণটা কি বলে যাচ্ছে, যা বলছে সুবহানাল্লাহ। এজন্য শুরুতে আমি শুনিয়েছি বক্তার সবগুলো কথা চোখ বন্ধ করে মানা যাবে না। যে কথাটা আল্লাহর কোরআনের সঙ্গে নবীর সুন্নাতের সঙ্গে মিলে যাবে সেই কথাটা মানব। যদি বক্তা শরীয়তের বরখেলাপ কোনো কথা বলে ওটা অন্ধের মতো মেনে নেওয়া যাবে। জোরে বলেন। এবার তাহলে শুনে নিন আল্লাহর দরুদটা কি রকম। এটা হয়তো প্রথমেই শুনছেন, অনেকে হয়তো শোনেননি। ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ তার নবীর উপরে দরুদ পড়েন। আল্লাহ দরুদ পড়ার অর্থ হলো আল্লাহ তার বিশ্ব নবীর উপরে সর্বদা রহমত প্রেরণ করেন। আল্লাহ রহমতটা নবীর উপরে দরুদ। জোরে বলুন সুবহানাল্লাহ। ফেরেশতারা তাহলে কোন দরুদটা পড়ে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আয়াতের ব্যাখ্যায় সাহাবাদের বর্ণনা, ফেরেশতারা তো যখন দরুদ পড়ে ওই দরুদ পড়ার অর্থ হলো আল্লাহর কাছে বিশ্ব নবীর জন্য ফেরেশতারা সর্বদা রহমতের দোয়া করে। জোরে বলুন। তাহলে আল্লাহর দরুদ পড়ার অর্থ হলো আল্লাহর রহমত বর্ষণ করে। আর ফেরেশতারা নবীর উপরে দরুদ পাঠানোর ব্যাখ্যা হলো যে ফেরেশতারা রহমতের দোয়া করে। আর আমাদের জন্য নবী বলল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। বিশ্বাসী ঈমানদারেরা, যারা ঈমান এনেছো তাদেরকে দরুদ পড়তে বলেছি। বেঈমান কখনো দরুদ পড়ে? বেঈমান দরুদ পড়ে? বেনামাজি দরুদ পড়ে? যে পেশাব করে পানি না সে দরুদ পড়ে? যে বাপ মাকে ভাত দেয় না তার দরুদ কবুল হবে? যে সুদের ব্যবসা করে, বিবিকে বন্ধনে পাঠায়, ছেলের বিয়ের সময় 3 লাখ টাকা দাবি করে, পরের জমি দখল করে, মেয়ের জমি ফাঁকি দিয়ে হজে যায়, লটারির টিকিট কাটে, মিথ্যা কথা বলে, ঢকঢক করে বিয়ার খায়, বাংলা খায়, হাঁটুর উপরে কাপড় তুলে শুয়ে থাকে, তার পিছন থেকে কাপড় উঠে গেলে ফজরের সময় খবর থাকে না, এ দরুদ পড়ে? আর তার দরুদ পড়লে কাজ হবে বলে মনে হচ্ছে? আল্লাহ বলছে ঈমানদার দরুদ পড়ো। তাই আমরা ঈমানদার, ঈমান এনেছি, ঈমানের জায়গায় বসেছি, ঈমানের কথা শুনছি আর নবীর উপরে দরুদ পড়েছি। বলুন সুবহানাল্লাহ। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। বাইরে যারা আছে বলছে আমরা বেঈমান, অনেকে মনে করছে যে আমরা বেঈমান। না ভাই, আমরা বেঈমান কারণ আমরা সকলে তো ঈমানদার। দেখি সামনে আসুন। লা ইলাহা ইল্লাল্লাহ। একটু সামনে আসুন বাবা, একটু সামনের দিকে আসুন। আরো তো অনেক মানুষ হয়তো আসবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সাল্লাল্লাহু। বাবা একটু আগে আসুন না বাবা, হ্যাঁ একটু আগে আসুন। মুসলমানরা কিরকম জানেন? মসজিদে বলবে ভাই আগে যা, আর জলসায় বলবে তুমি আগে যাও। আর কোনো জায়গায় ভাইয়ের জন্য জায়গা কেউ ছাড়ে না। কে কত ভালো মানুষ! আর সুফি সাহেব আর মুফতি সাহেব আর হুজুর সাহেব ওর বাড়ির পাশে বাস না করলে জীবনে বুঝতে পারবেন না। কি বুঝলেন? আমার আপনারা যা দেখছেন আর যাই বক্তব্য এতক্ষণ শুনলেন, মনে করলেন লোকটা মনে হচ্ছে একদম খুব ভালো, কিন্তু আমি যে কি সর্বনেশে লোক, ভালো কি মন্দ সেটা সবচাইতে আমার বাড়ির বউ জানে, আমার ছেলে জানে, মেয়ে জানে, আমার গাড়ির ড্রাইভার জানে, আমার বাড়ির পাশে যারা প্রতিবেশী তারা জানে। ওই 2 ঘন্টায় সাদা কাপড় পরে মাথায় টুপি দিয়ে যত লম্বা বক্তব্য করি না কেন, যত হুজুর সাজি না কেন, আপনারা আমার কেস ধরতে পারবেন না। আর আপনারা যারা বসে আছেন সুন্দর করে, আমার দেখে মনে হচ্ছে সব ফেরেশতাদের মতো চরিত্র, কিন্তু কে কী রকম ধরনের লোক সবচাইতে কে বেশি ভালো জানে? ওই আল্লাহ। আল্লাহ জানে। আর বাড়ির লোক জানে না? আল্লাহ তো সব জানে, কিন্তু স্ত্রী জানে কি জানে না? হ্যাঁ, স্ত্রী জানে আমার চরিত্র কেমন, আমার স্ত্রী জানে আপনার চরিত্র, আপনার স্ত্রী জানে। সেজন্য নবী কি বলেছেন? খায়রুকুম লি আহলিহি ওয়া আনা খায়রুকুম লি আহলিহি। নবী বললেন সেই ব্যক্তি আল্লাহর কাছে সবচাইতে ভালো যে ব্যক্তি নিজের পরিবারের কাছে ভালো। আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পরিবারের কাছে সবচাইতে ভালো ব্যক্তি। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার কবি কি বলছেন? কেউ জানু আর নাই বা জানু, আমি তো জানি কত পাপী। কেউ জানু
আমি তো জানি কত পাপী। পোশাকে আশাকে দেখো, দেহটাকে ঢেকেছি, সাদা পোশাক পরে কত নাম নিয়েছি। পোশাকে আশাকে দেখো, এ দেহটা ঢেকেছি, সাদা পোশাক পরে কত নাম না নিয়েছি। বড়ই সমাজ সেবী নাম আমি নিয়েছি, আমি তো জানি কত পাপী। কেউ জানুক আর নাই বা জানুক, আমি তো জানি কত পাপী। আল্লাহ আমাদের সবাইকে নিজের ছেলের কাছে, নিজের স্ত্রীর কাছে, নিজের ভাইদের কাছে, নিজের পাড়ায়, নিজের মায়ের কাছে, বাচ্চার কাছে ভালো চরিত্র, ভালো আখলাক, ভালো ব্যবহার করার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। তাহলে নবীর উপরে দরুদটা হয়ে গেল বাবা। দরুদটা বুঝতে পেরেছেন? আল্লাহ দরুদ পড়েন, আল্লাহ রহমত বর্ষণ করেন, ফেরেশতারা দরুদ পড়েন, রহমতের দোয়া করেন, আর আমরা ইমানদার যারা নবীর উপরে দরুদ পড়ি। এইবার একটা প্রশ্ন, ইমানদাররা দরুদ পড়বে কিভাবে? শুনছেন আপনারা? কিভাবে দরুদ পড়বে? নবী বললেন সাহাবারা, কুল বলো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। যে দরুদটা আমরা একটু আগে বাবা নামাজে পড়ে এসেছি, আল্লাহর নবী বললেন এই দরুদটা তোমরা বেশি বেশি পড়ো, জোরে বলুন সুবহানাল্লাহ। আবার কেউ যদি বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাও একটা দরুদ। কেউ যদি বলে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, এটাও দরুদ। দরুদ মানে হচ্ছে বিশ্ব নবীর জন্য উম্মাত দোয়া প্রার্থনা করছে আল্লাহর কাছে, জোরে হবে না সুবহানাল্লাহ। ব্যাস, দরুদটা রাস্তা পরিষ্কার হয়ে গেল। আপনি চলছেন, ফিরছেন, কথা বলছেন, ওযু থাকলেও দরুদ পড়া যাবে, ওযু না থাকলেও দরুদ পড়া। মনে হচ্ছে ওযু না থাকলে দরুদ পড়া যাবে? ভাই যাবে কি যাবে না? এখানে যারা বসে আছেন সবার ওযু আছে কি? ওযু অনেকের নাই। যদি আপনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ 10টা রহমত নাজিল করবে, 10টা জীবনে আপনার আমলনামা আল্লাহ পারা ভারী করে দেবে, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমি যে সূরাটি আলোচনা করছিলাম, নামাজ পড়েও লোক জাহান্নামে যাবে, তো বলছিলাম তো ওটা কোন সূরা? আরাআইতাল্লাযী ইউকাদ্দিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আল্লাহ বলছে শোনো, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত নামাজীদের জন্য জাহান্নাম। জাহান্নাম কোন নামাজীদের জন্য? আমার আল্লাহ শোনাচ্ছে, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নিজেদের নামাজ সম্পর্কে গাফেল হয়ে থাকে। ফজরের নামাজটা পড়লো, জোহরে খবর রাখলো না, জোহরের নামাজটা পড়লো, আসরে খবর থাকলো না, মাগরিবের নামাজ পড়লো, এশার নামাজ পড়লো না, একবার শুধু জুমার দিন গেল, সারা সপ্তাহের কোনো খবর। জোরে বলেন। জানাজার নামাজ পড়লো, শবে বরাত পড়লো, লাইলাতুল কদরের নামাজ পড়লো, ঈদের নামাজ পড়লো, আর সারা বছর কোনো খবর থাকে না। আমার আল্লাহ বলছে নিজেদের নামাজ সম্পর্কে গাফেল হয়েছে যারা, জাহান্নামে যাবে তারা। আর কারা? আল্লাযীনা হুম ইউরাউন, যারা লোক দেখানো নামাজ পড়ে। লোক দেখানো নামাজ কিরকম বুঝেছেন? শ্বশুর মারা গেছে, শ্বশুরের বাড়ি কতুলপুর, কতুলপুর চেনেন তো বাঁকুড়া, কিংবা শ্বশুরের বাড়ি হলো আরামবাগ, শ্বশুরের বাড়ি পাশে বাঁকুড়ায়। এখান থেকে 300 টাকা বাইকে তেল ভরে গেছে, শ্বশুর মারা গেছে রাত 10টার সময়, জামাই একদম ভোর 4টের সময় হাজির। স্ত্রী বলছে দেখো আমার আব্বা মারা গেছে, আসর বাদ জানাজার নামাজ হবে। তো ফজরের সময় মসজিদে আজান হচ্ছে, নামাজটা পড়ে এসো। বলে শরীর ভালো লাগছে না, টানে না। জোহরের সময় মসজিদের পাশে শ্বশুরের বাড়ি,
শালা বলছে, আপনার শালা বলেন তো, শ্যালক বলছে চলো ভাই নামাজটা পড়ে আসি। বলছে এখন ভালো লাগছে না। আসরের নামাজ কাজা হলো। এবার লাশ যখন বার করে নিয়ে আসছে, পকেটে ছিল একটা রুমাল, টুপি নাই, কোন রুমাল? যেটা দিয়ে নাক মুছেছে, ঘাম মুছেছে, কাশি হয়েছে, হাঁচি হয়েছে, রোগ জীবাণু যান, ওই রুমালটা মাথায় দিয়ে শ্বশুরের লাশ যখন সামনে এসছে, আল্লাহু আকবার। এবার বলুন, ফজরের নামাজ কাজা ছিল, জোহরের নামাজ কাজা ছিল, আসরের ফরজ নামাজ যার কাজা ছিল, ফরজ নামাজ যার কাজা ছিল, তার জানাজার নামাজ কখনো কবুল? জোরে বলুন, জোরে বলুন। আগে ফরজে নামাজ পড়ে, ফরজে কিফায়া। মুসলমান এই ভুলটা করে, ফরজের নামাজ পড়ে না, জানাজার নামাজ পড়তে ছুটে যায়। তো গিয়েছে তাও ভালো। এবার আল্লাহু আকবার বলে দোয়া আছে না নাই? কি চুপচাপ থাকলে নামাজ হয়ে যাবে তো? আল্লাহু আকবার বলার পরে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া জাল্লা সানাউকা ওয়া লা ইলাহা গায়রুক। আবার আল্লাহু আকবার। এবার দরুদ শরীফ পড়বে, আবার আল্লাহু আকবার, আরেকটা দোয়া পড়বে, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহই আলাল ইসলাম ওয়া মান তাআফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আল্লাহু আকবার। তাকবীর হলো 4টি, দোয়া হলো 3টি। জোরে বলেন, তাকবীর হলো 4টি, দোয়া হলো 3টি। এবার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনার গ্রামে কাল সকালবেলা যদি একজন মারা যায়, বিকালে যখন জানাজা হবে, আমি আব্দুল্লাহ জুবাইর বলছি, লজ্জা পাওয়ার কোনো কারণ নাই। ওই জানাজার নামাজ যখন সালাম ফিরিয়ে দেবে, যে লোক কটা জানাজার নামাজ পড়তে গেছে, কানে কানে জিজ্ঞাসা করবেন, ভাই এক্ষুনি তো 4টে তাকবীর বললে, মাঝখানে কটা দোয়া পড়েছো বলো, কি কি দোয়া পড়েছো বলো। তখন বলবে, ভাই সময়